প্রচন্ড ঝাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ফ্রাইডে, হঠাৎ করে আমাদের বের হওয়ার একটা প্ল্যান হলো, এর জন্য আমরা এখন ঘুরতে যাব। এই হচ্ছে আমার আজকের আউটফিট, তার উপর আজকে প্রচন্ড রোদ পড়েছে। এই হচ্ছে আমার জুয়েলারি যেগুলো আমি পরবো আমার আউটফিটের সাথে। তো আমি আমার কুর্তিটা পরে নিয়েছি, তার সাথে জুয়েলারি গুলো পরে নিয়েছি। এখন শুধু বাকি আছে সানগ্লাস এবং ব্যাগের, সেটাও আমি ম্যাচিং করে নিয়েছি। আমার এই আউটফিটের সাথে সেই ঐতিহাসিক ডোনাট হারানো জুতাও পরে নিয়েছি। ডোনাটের সাথে সাথে এখন দেখি আরো একটা কি জানি হারিয়ে গেছে। আমার সাথে এগুলোই হবে, আল্লাহ জানে কবে হারাইছে। তো যাই হোক, এই সব দুঃখ বাদ দিয়ে এখন আমি হেলমেট নিয়ে বের হয়ে যাব। তো এখন আমরা হাতিঝিলে আছি। আমরা আজকে কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। যাই হোক, তো আমরা যাচ্ছি 300 ফিট মেলা দেখতে। 300 ফিটের যে মেলাগুলো বসে সেই জায়গায়। তো আমরা যখন বের হয়েছি তখন রোডটা মোটামুটি কম ছিল, তার জন্য খুব ভালো লাগতেছিল। তো যেতে যেতে আমরা 300 ফিট পৌঁছে যাই। সেখানে এসে সাগর আমাকে কৃষ্ণচূড়া ফুল দেয়। ফুল নিয়ে ক্লিপ নিতে নিতে আমরা এসে পড়লাম একটি নার্সারির সামনে। আমি চেয়েছিলাম বিভিন্ন ধরনের গাছ নিতে, কিন্তু আমি যে গাছগুলো চেয়েছিলাম সেগুলো পাইনি। যাই হোক, একটু সামনে এসে দেখলাম নাগা সিঙ্গারা একটি হোটেল। তো সাগর এখানে প্রায় সিঙ্গারা খায়। আমি এতবার 300 ফিট এসেছি, আমি কোনোদিন দেখি নেই এই দোকান। যাই হোক, ও আজকে আমাকে প্রথমবার এখানে নিয়ে আসে। এখানে সিরিয়াল ধরতে হয়। আমাদের সিরিয়াল নাম্বার ছিল 16। আমরা অর্ডার করেছিলাম 4টি সিঙ্গারা, একটি 7 আপ। তো সিঙ্গারাটি আসতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে। সাইজ মোটামুটি ভালোই বড় ছিল। আমি অন্য সব যে নাগা সিঙ্গারা খেয়েছি 300 ফিটে, ওগুলো আরো ছোট ছোট, কিন্তু এগুলোর সাইজ ভালোই বড় ছিল। তো ভালোই ঝাল আর অনেক গরম গরম ছিল। গরমের জন্য আরো বেশি ঝাল লাগতেছিল। অলরেডি ঝাল লেগে গেছে সাগরের, প্রচন্ড ঝাল। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাই। আমরা এখন যাব 300 ফিটের যে মেলার সাইডটা আছে সেখানে। আমাদের আজকে ইন্টেনশন ছিল আমরা মেলা দেখবো, তারপর হাঁস ভুনা খাবো। মেলার এখানে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, কারণ আজকে ফ্রাইডে দেখে প্রচন্ড ভিড় ছিল, এই জন্য আমাদের আসতে অনেক টাইম লেগেছে। মেলায় ঢুকে এট ফার্স্ট দেখলাম বিভিন্ন ধরনের বেতের ঝুড়ি, রেশমি চুড়ি। এই চুড়িগুলো অনেক সুন্দর ছিল। তারপর দেখলাম বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড। তারপর ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের সিরামিক্সের মগ। এই প্রথমবার আমি দেখলাম কাশ্মীরি বালা। তারপর দেখলাম কাশ্মীরি চুড়ি। এই বালাটাই অনেক সুন্দর ছিল। আরো বিভিন্ন ধরনের জুয়েলারিস ছিল। এরপর আমরা গেলাম একটা মিষ্টির দোকানে। আমি অবশ্য মিষ্টি খাই না, কিন্তু সাগরের অনেক মিষ্টি পছন্দ। এখান থেকে সাগর একটি মালাইয়ের মিষ্টি নিয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, মোটামুটি ভালোই ছিল। তারপর মেলার আরো ভিতরে গেলাম আমরা। বিভিন্ন ধরনের রাইডস ছিল, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের মিলিয়ে অনেক রাইডস ছিল। এগুলো রাইডে আমি অনেক উঠেছি দেখে আজকে উঠবো না, আজকে শুধু মেলাটা ঘুরবো, কারণ আমাদের কাছে সময় তেমন নেই, আমাদের বাসায় ব্যাক করতে হবে। তারপর একটি দোকানে গেলাম, সেখানে বিভিন্ন ধরনের চামচ আরো অনেক কিছু ছিল। তারই পাশে একটি আপু ছোট একটি স্টল দিয়েছে, সেখানে হ্যান্ডমেড চুড়ি ছিল অনেক সুন্দর সুন্দর। তো এখান থেকে আমি নিজেকে অনেক আটকিয়েছি যাতে আমি চুড়ি না কিনি, কিন্তু সাগরের একটা চুড়ি পছন্দ হয়ে যায়। এই চুড়িটার দাম ছিল প্রায় 150 টাকা করে। তো এখান থেকে এই চুড়িটা আমরা নেই। তারপর আরো দোকানে ঘুরি, আরো জুয়েলারিস দেখি, আরো কিউট কিউট জিনিস দেখি। তারপর ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দেখি। তো সবকিছু ঘোরাফেরা শেষে সাগরের বাইক পার্কিং করা ছিল, সেখান থেকে বাইক নিয়ে আমরা রওনা দেই হাঁস ভুনা খাওয়ার জন্য। আমরা গিয়েছিলাম স্পাইসি ডাকে। এখানে হাঁস ভুনা নাকি অনেক মজা। সাগর এর আগের বার খেয়েছে দেখে আমাকে আজকে নিয়ে এসেছে। তো এখানে হাঁস ভুনা ছিল, দেশি মুরগি ভুনা ছিল। তারপর বসে আমরা অর্ডার করি 2টা চাপটি এবং 1 প্লেট হাঁস ভুনা। 1 প্লেট হাঁস ভুনাতে প্রায় 5 পিস করে টুকরা দেয়। তো আপনারা ইজিলি 2 জন মানুষ শেয়ার করে খেতে পারবেন। এই 1 প্লেট হাঁস ভুনার প্রাইস ছিল 300 টাকা করে এবং চাপটির প্রাইস ছিল 30 টাকা করে। খাবারটা খুবই মজার ছিল। আশা করি আপনারা যখন ট্রাই করবেন তখন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, নতুন আরেকটি জায়গায়। আল্লাহ হাফেজ।